ভূতবাগানের কথামালায় আজকের গল্প ননী ভৌমিক রচিত ছবি। হাতে একটা ক্যামেরা এসেছে, তাই পকেটে পয়সা থাকলেই ছুটি ফটোর দোকানে। কয়টা এক্সপোজার টিকলো তা পরখ করি উৎসাহের সঙ্গে, তর্ক করি বন্ধুদের সঙ্গে, অপেক্ষা করি অনুরোধের জন্য। কেউ অনুরোধ করলেই হলো, অমনি তাকে দাঁড় করিয়ে একবার এদিক ওদিক তাকাতে বলি, ব্যাস নিজে চলে যাই কখনো দূরে কখনো কাছে। ক্যামেরায় চোখ লাগিয়ে কোণ নেই, কখনো নিচু থেকে কখনো উঁচু থেকে কখনো কোণাচেভাবে। কিছুদিন বাদেই দেখা গেল পরিচিত সকলের কাছে দাম আমার বেড়ে গেছে। পিসিমা তার অনুরা মেয়েকে দাঁড় করিয়ে দেন, ছবি চাই বিয়ের জন্য। দিদি তার 4 বছরের বাচ্চাকে চুল আঁচড়িয়ে পাউডার ছিটিয়ে বাবু সাজিয়ে এগিয়ে দেন। বন্ধু বান্ধব, ভাইদের বন্ধু, পাড়ার ছেলে প্রভৃতি তরুণ দলের তো কথাই নেই। নতুন নতুন আইডিয়া আসছে দমকে দমকে, নতুন নতুন পোজ উদ্ভাবনের চেষ্টায় ভয়ানক কায়দা করে তাকিয়ে না তাকিয়ে, দাঁড়িয়ে, হেলান দিয়ে, বসে, আধ বসে, আধা শুয়ে অপেক্ষা করে ক্লিকের জন্যে। তাতে অবশ্যই আমার আপত্তি নেই। সাধ্যমতো সকলের শখই পুরোই, সবচেয়ে বেশি করে পুরোই আমার নিজের শখ। বাড়ির প্রত্যেকটি লোকের, প্রত্যেকটি পরিচিতের, এমনকি টিয়া, বেড়াল প্রভৃতি প্রাণীর এবং কার্নিশ, রেলিং, তুলসী গাছ প্রভৃতির একাধিক ছবি তোলা হয়ে গেল। অনুরোধ কিংবা খেয়াল হওয়া মাত্র আরও একটি ছবি তোলার সুযোগ ছাড়তাম না। মা বললে, হয়েছে, পরিচিত কিছুই তো আর বাদ রইল না দেখছি, এরপর কি করবি? কিন্তু বাদ ছিল, এবং বাড়ির নিতান্ত পরিচিতদের মধ্যেই। খেয়াল ছিল না। খেয়াল হলো যখন শেষ পর্যন্ত আমাদের বাড়ির জমাদার নিজের থেকেই এগিয়ে এলো। নমস্কার বাবু। জমাদারের ওই একটা অভ্যাস, কেমন একটা নেশাচ্ছন্ন নির্বাক ভঙ্গিতে ও দৈনিক ঝাড়ু দিয়ে চলে যায়। বাড়ির পুরুষদের সঙ্গে কথা বিশেষ বলে না। কখনো কিছু বলার প্রয়োজন হলে নেশাগ্রস্তের মতোই একটু অতিরিক্ত মনোযোগ দিয়ে দীর্ঘ একটা নমস্কার করে আগে। হেসে বললাম, নমস্কার। কি জমাদার, খবর কি? আর আমাদের খবর বাবু, না কি বলছেন? তবে ওই জমাদারনি বলেছিল। জমাদারনি মানে জমাদারের বউ। কি বলছিল? আর বাবু, ও জমাদারনি কথা, তবে হ্যাঁ বলছিল কি, কোনো দিন মোড়ে ধরে যাব, একটা ফটক থাকলে আমাদের ঘরে ঝুলিয়ে রাখা যেত। বেটা বেটিয়া বলবে কি হ্যাঁ এটাই আমাদের বাপ ছিল, খানিক মনে হবে। নাকি বলেন বাবু? কোন দিন মোড়ে ধরে যাব। সত্যি লজ্জা হলো। এত লোকের ছবি তুলেছি, অথচ চোখের সামনে রোজ জমাদারকে দেখি। কোনো দিন তার একটা ছবি তোলার কথা মনে হলো না, কোনো দিন চোখেই পড়ল না। লোকটা নিজে থেকে যেচে না বললে হয়তো। বললাম, বেশ তো, দাঁড়া উঠোনে, ক্যামেরাটা নিয়ে আসি। জমাদার মুগ্ধ ও কৃতজ্ঞতার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল ক্যামেরার দিকে, চোখ মিটমিট করল বোকার মতো। তারপর হঠাৎ সরে এলো লজ্জিতভাবে। এখনই তুলবেন বাবু? হ্যাঁ, এখনই। ফিল্ম যখন আছে তখন হয়ে যাক, নয়তো আবার পরে ভুলে যাব। আগে হ্যাঁ, তা তুলবেন বই কি। আপনি বলছেন একটা কথা, সে আপনাদের, তবে বলছিলাম কি, আজই তুলবেন? হ্যাঁ, আজই।
যেমন আছো তেমনি। ইয়ে সব উঠে যাবে বিলকুল, না কি বলছেন? ঝাড়ু টিন সব উঠে যাবে? হ্যাঁ, কিন্তু হঠাৎ খানিকটা হকচকিয়ে গেল জমাদার। বলছিলাম কি, জামাদারনিকে একটা কথা বলি। আপনি যে কাল বলেছে কি, হ্যাঁ জমাদারের ফটক তুলে দেবে, তখন আজ থাক, না কি বলছেন? সে না হয় আর একদিন আপনাকে। যে শখটা গোপন লজ্জিত, হঠাৎ সে শখটার বাস্তব চেহারার সামনে দাঁড়াতে হলে হয়তো অমনি বিব্রত হয়ে উঠতে হয় সবাইকে। জমাদার নিজে থেকে পিছিয়ে গেল ক্যামেরাটির সামনে থেকে, আপন মনে ঝাড়ু দিতে শুরু করলো। ঝাড়ু দিতে দিতেই আপন মনে বিড়বিড় করে বলল, সে আর একদিন হবে নাকি বাবু? ক্যামেরা গুটিয়ে রেখে দিলাম। অবাক লেগেছিল খানিকটা। জমাদার লোকটা অমনি খাপছাড়াই বটে, অথবা কে জানে। যারা চোখে পড়ার মতো নয় তাদের ওপর দৈবাত চোখ পড়লে বোধহয় খাপছাড়াই লাগে, কিংবা যারা খাপছাড়া হলেও চোখে পড়ার মতো নয়। আমাদের বাড়ির জমাদার তাদেরই একজন। পৌর রোগা, নির্বিকার, নেশাচ্ছন্ন একটা লোক। খালি গায়ে খালি পায়ে একটা টিন আর একটা ঝাড়ু, এই নিয়ে দেখা যায় প্রতিদিন। কখনো আসে কখনো যায়, কেউ বিশেষ নজর করে না, নজর করার প্রয়োজনও হয় না। লোকটাই নেশাই করুক আর যাই করুক, ঝাড়ু দেয় খুঁটিয়ে খুঁটিয়ে। নোংরা জিনিস সম্পর্কে মনে একটা ঘৃণা থাকলে কেউ অত খুঁতখানা নিয়ে নিবিষ্ট মনে ড্রেনের মুখ আর পায়খানার চাতাল পরিষ্কার করতে পারে না। তাই কেউ লক্ষ্যও করে না ওকে। শুধু নজর পড়ে যখন ও নিজেই চেঁচিয়ে ডাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোকাটা মাটি থেকে খুঁটে খুঁটে খাচ্ছে। আপনারা নিজেদের ছেলেকে নজর দিন না কেন? এই খোকা, কেউ না, রোগ হবে। ওই কলকাতা বড় খারাপ জায়গা, খায় না অমন, রোগ ভোগ হয়ে যাবে। কখনো কখনো থমকে দাঁড়াতো। কাপড় মেলে দিয়েছেন মা, তুলে নিন। ঘুরতে ফিরতে ছোঁয়া লাগবে কি ঝাড়ু ময়লা লাগবে, আপনারা কি বলা যাবে? তখন জমাদারের উপস্থিতি সম্পর্কে সচেতন হতো বাড়ির লোক। তারপর ময়লা থেকে বাড়ির ছোট ছেলেটাকে তুলে এনে কিংবা মেলে দেওয়া কাপড় গুটিয়ে রেখে পর মুহূর্তে ভুলে যেত অনায়াসে। স্বভাবতেই জমাদারের কথা আর জমাদারের ফটো তোলার কথা আমি ভুলে গিয়েছিলাম। আবার বড় বড় ঘটনা যা অনবরত ঘটে যাচ্ছে তার ঘূর্ণিতে জমাদারের কথাটা মনে করে রাখাই কঠিন। জমাদারই নিজে থেকে মনে করে দিল আবার। নমস্কার বাবু। নমস্কার করাটা জমাদারের একটা লক্ষণ। সে যে নিতান্ত অবাঙালি ঝাড়ুদার ক্লাসের লোক, এটা তার চিহ্ন। নমস্কার জমাদার, কি মনে করে? আরে বাবু, জমাদারের আবার খবর? তবে ওই আমার খোকাটা ভগবানের দয়ায় তো বেশ বড়সড় হয়েছে, না কি বলেন বাবু? তাই আপনি সেদিন বলেছিলেন। জমাদারের নেশাচ্ছন্ন টলটলে অথচ লাজুক লাজুক চোখের দিকে কিছুক্ষণ চেয়ে ঠাহর হলো না কি বলেছিলাম। হঠাৎ মনে হলো, ও হো, সেই ফটো। আর বলেন কেন? জমাদারনি বলছে কি বাবু, যখন বলেছে ওই একটা শখ আর কি বাবু, না কি বলছেন? যারা আশপাশে ছিল তারা কেউ কেউ হেসে উঠল, সহানুভূতিতে অথবা মজায়। কেননা জমাদারের আবার এক জমাদারনি আছে, আর তাদের আবার ফটো তোলার মতো একটা খাপছাড়া শখ হতে পারে, আর সে শখ তারা এত মাস পরেও ভোলেনি। এটা সহানুভূতি এবং মজার কথা বই কি। খানিকটা অপরাধীর মতো স্বীকার করতে হলো, সত্যি ভুলে গিয়েছিলাম। বেশ, কখন তুলবে এখন? জমাদার সেই প্রথম দিনকার মতনই
বিব্রত হয়ে বলল, এখন আচ্ছা সে হবে নাকি বলছেন? বলে হকচকিয়ে ঝাড়ু নিয়ে ঝাড় দিতে শুরু করলো নিত্যদিনের মতো। ক্যামেরাটা নিয়ে জমাদারকে বললাম, দাঁড়াও, আজ হয়ে যাক, নইলে আবার ভুলে যাব। জমাদার কিন্তু কিছুতেই ক্যামেরার সামনে দাঁড়ালো না। কেন তা বলতে লজ্জা পাচ্ছিল বোধ হয়। জেরার চোটে শেষ পর্যন্ত বলেই ফেলল, বলছি কি, শুধু আমার ফটোকটা নেবেন বাবু? কিন্তু জমাদারনি বলছিল, তবে মেয়ে মানুষের কথা নাকি বলছেন বাবু? কিন্তু ওই যে কাল বলেছিল। কিছুক্ষণ চেষ্টা করে তবে বুঝতে পারা গেল যে জমাদারের মানসিক ইচ্ছেটা হলো শুধু তার ছবি নয়, একই সঙ্গে জমাদারনি আর খোকা আর বড় খোকা সবারই ছবি তোলে। না কি বলছেন বাবু? খোকা কি বলবে কি? হ্যাঁ, এটাই আমার বাপ ছিল, এইটা মা ছিল, ওরা কত দুঃখ তকলিফ করে মানুষ করেছে, আমরা भी দেখবে কি? হ্যাঁ, ছুটে খোকাটা কীরকম ছিল এই আর কি বাবু। জামাতদারনি বললাম, বেশ তো, তোমাদের সকলেরই না হয় ছবি তোলা যাবে, কিন্তু কি করে তুলব? নিয়ে আসবে সবাইকে এখানে? জমাদার কৃতার্থ হয়ে বলল, আগে হ্যাঁ বাবু, আপনি বললে সে নিয়ে আসবো একদিন। বললাম, আচ্ছা থাক, নিয়ে আসতে হবে না, আমি যাব বিকেলে, তখন কাজ থাকবে না। বেশ, ঠিকানাটা নিয়ে রেখে দিলাম। এবার শখটা আমার, ওদের বাড়িতে গিয়ে ছবি তুলব। করতে পারলে নতুন ধরনের একটা শট হিসাবে জিনিসটা মন্দ হবে না। মনে মনে আঁচ করে রাখলাম কিভাবে তুলতে হবে। নাম করা এক বিদেশি আলোকচিত্রীর একটা ছবি মনে ফিরছিল। অন্ধকার এক পৃষ্ঠপটে, ততোধিক অন্ধকার, সিলুয়েট মূর্তি, কয়েকটা টাল খেয়ে খেয়ে পড়া, কয়েকটা স্তব্ধ আকৃতির মাঝখান দিয়ে দেখা নির্বিকার নিস্তব্ধ কোষ্ঠী পাথরের মতো শক্ত কয়েকটা মানব মূর্তি। নিচুতলার সেই সব প্রাণী যারা একদিন মানুষ ছিল। শখটা এবার আমারই, তাই ভুললাম না। যে রহস্যময় অন্ধকার থেকে বেরিয়ে এসে এক ঝাড়ুর টিন হাতে জমাদার নিত্য দেখা যায় আমাদের এঁটোকাটা নোংরার পাশে সক্রিয় অলক্ষ্য যন্ত্রের মতো, ঠিক বিকেলবেলা ক্যামেরা ঝুলিয়ে যাত্রা করলাম সেই ডেরার দিকে। হোঁচট খেতে খেতে যেখানে গিয়ে পৌঁছলাম সেটা কলকাতার সাধারণ যে কোনো বস্তি থেকে একটুও তফাৎ নয়। ছাতলা পড়া খোলার চাল, এবড়ো খেবড়ো এলোমেলো পথ, খোলা ড্রেনের ওপর থকথকে সবুজ সর পড়া ময়লা, কাদা, মুরগি, কুকুর, নির্বিকার ঔদশন্যে কয়েকটা ন্যাংটা ন্যাংটা ছেলে মেয়ে খেলছে, চেঁচাচ্ছে। অদূরের একটা হাইড্রেনের জলে বসে কাপড় কাচা সাবান দিয়ে অখণ্ড মনোযোগে গা ঘষে ঘষে চান করছে কয়েকজন ডিউটি ফেরত পুরুষ। তাদের চেহারা দেখে বোঝবার উপায় নেই কি কাজ তারা করে। স্ক্যাভেঞ্জারের, না রিক্সা টানার, না মোটর গ্যারেজে, না শিশি কারখানা, না স্রেফ কুলিগিরি, কিছুই বোঝা সম্ভব নয়। নতুনত্ব শুধু একটি জায়গায়, খুদে আঙিনটার এক পাশে কয়েকটা কদর্য দর্শন শুয়োর ঘোদ করছে আপন মনে। আলো ছায়ার খেলায় ফুলে ওঠা বিদেশি ছবিটার মতো রহস্যময়, অন্ধকারাচ্ছন্ন এবং তীব্র হরণা পৃষ্ঠপটটা কেমন মামুলি সাধারণ। দৈন্যের চেহারাটাকেও কেমন তীক্ষ্ণ নয়, মাত্র বিবর্ণ, তবু একেবারে হতাশ হওয়ার মতো নয়। বিশেষ করে ওই শুয়োরগুলো, ওদের সামনে রেখে বস্তির ঝুঁকে পড়া চালের একটা কোণায় কভার করে তার মধ্যে দিয়ে দেখা দূরে কয়েকটা প্রায় নগ্ন কৃষ্ণকায় সিলুয়েটে মূর্তিকে শ্যুট করতে পারলেও মন্দ হবে না। ডাকলাম, জমাদার, জমাদার। আশপাশে অনেক কটা খুপড়ি, এক একটা খুপড়ি কমপক্ষে এক একটা পরিবারে ভরা। ওদের একটার মধ্যে থেকে বেরিয়ে এলো জমাদার। নমস্কার বাবু। নমস্কার, কিন্তু বলে থামলাম।
কারণ জমাদারকে ঝট করে চেনা মুশকিল হয়েছিল। একটা অপরিবর্তিত চেহারাতেই শুধু জমাদারকে দেখে অভ্যাস। খড়ি ওঠা নগ্ন শুকনো দেহ, কোমরে উড়ুর উপরে তোলা ময়লা এক ধুতি, রুক্ষ চুল, নির্বিকার চাহনি, এক হাতে ঝাঁটা, অন্য হাতে টিন। কিন্তু কোথায় সে জমাদার? আমার সামনে যে এসে দাঁড়ালো, বোঝা যায় কিছুক্ষণ আগে তার চান খাওয়া সব হয়েছে। মাথায় বেশ চকচকে কোঁকড়ানো চুল, কেমন গেও পেড়ে ঢেউ খেলানো এবং সযত্নে আঁচড়ানো। ধুতির ঝুল হাঁটুর নিচু পর্যন্ত নেমেছে। সদ্য খেয়ে ওঠা ফোলা ফোলা পেটের মাঝখানে থেকে কোচা ঝুলছে বাবুর মতো। মুখে পান, কাঁধে ভেজা গামছা, কোলে একটা ছেলে। কোথায় আমার কম্পিত সেলিউটি নির্বাক মূর্তি? এক নেহাত মামুলি গেরস্ত, কোমল নির্বোধ স্নেহময় এক পিতা। নমস্কার বাবু, কোথায় বা বসবেন? আমাদের সব ছোঁয়া জিনিস। বলে একটি মাদুর পেতে দিল দাওয়ায়। বেশ পরিষ্কার দাওয়া, বস্তিরই ঘর, তবু তার দরজায় রীতিমতন সিঁদুরের শুভচিহ্ন। মাটির দাওয়াটুকুর মধ্যেই খানিকটা পুরনো আলপনার দাগ। বললাম, না, বসার দরকার নেই, আলো চলে যাবে, ছবিটা তুলে নাও আগে। আগে হ্যাঁ। বলে জমাদার ঘরের দিকে তাকালো কয়েকবার। ছেলেটাকে কোলের থেকে নামিয়ে ছেড়ে দিল মাটির উপর। এইটা আমার ছোট্ট খোকা, একটা শখ নাকি বলছেন বাবু? বলে আধা লজ্জা আধা কৃতজ্ঞতার ভাবে জমাদার হাসল স্বপ্নাতুরভাবে। এক সাধারণ মামুলি বাপের বেটা, হাতে লোহার বালা পড়া, পাশুটে পাশুটে চুল ভরা মাথা, সদ্য ওঠা সাদা শাখা দাঁত কয়েকটা, কচি কচি কালো মুখের মধ্যে হাসছে নির্বোধ খুশিতে। জমাদারের ছোট খোকা বাপের কোল থেকে ছাড়া পেয়ে দাপাদাপি করে বেড়াতে লাগলো সারা দাওয়ায়। আমার কল্পিত কম্পোজিশনটা ভেঙে গুড়িয়ে গেছে একেবারে। তবু তাড়া দিলাম। সিলুয়েট চলবে না, তবু অন্তত এই নগ্ন সরলাটুকু নিতে পারি, মন্দ হয় না। ন্যাংটো কালো কালো ছেলেগুলোকে এনে দাঁড় করিয়ে দিলাম উঠোনের মধ্যে। ক্যামেরায় চোখ রেখে পেছোতে লাগলাম ঠিক মতন ভিউটার জন্য। বাবু, জমাদারের গলা। চোখ না তুলে জিজ্ঞাসা করলাম, কি? বলছি কি, এইভাবেই ছবি নেবেন? হ্যাঁ, কেন? না, তা লিবেন বই কি, কিন্তু জামদারনি বলছিল কি, ওই তো ছোটো খোকা, খানিক শ্বাস পোশাক করে দিলে, লইলে লুকে বলবে কি, বাপটো খোকাটাকে একটা জামা ভি কিনে দেয় নাই। ও ছবিটায় তো থেকে যাবে, নাকি বলেন বাবু? বললাম, না না, জামা লাগবে না, এই ভালো, এতেই ছবির আর্ট ফুলবে, বুঝেছ? বাবু, ফোকাস শেষ হতেই এসেছিলাম, তবু তোলা হলো না। জমাদারের গলার স্বর শুনে চমকে উঠতে হয়। ভীত বিনত চোখে জমাদার চেয়ে আছে ক্যামেরাটার দিকে, যেন ভয়ানক একটা সর্বনাশ হতে চলেছে তার। কি হলো? ওই ছবি তো থাকবে, তো খোকাটা বড় হয়ে দেখবে কি না বাপ আমার একটু জামা কিনে দিতে পারে নাই। হতাশ হয়ে ক্যামেরা নামিয়ে নিলাম। না, আমার কিছুই করার নেই, কিছু করবার নেই ক্যামেরার। তুমি কেন আপত্তি করছো? বেশ, যাও, সাজিয়ে নিয়ে এসো ছেলেকে, আর তোমরাও এসো। জমাদারের দুই চোখ ভরে উঠল খুশিতে। আগে বাবু, একটা নাকি বলছেন? সুতরাং বসে বসে অপেক্ষা করতে হলো ওরা কখন সাজ পোশাক করে বেরিয়ে আসে তার জন্য। ক্যামেরা দেখে ইতিমধ্যে ভিড় জমেছে উঠোনটার মধ্যে। বস্তির মামুলি ছেলেপুলি, বুড়ো বুড়ি, ভারিক্কি আর জোয়ান মেহনতকারীর ভিড়। তারা ফিসফিস করছে নিজেদের মধ্যে, কখনো এগিয়ে আসছে ক্যামেরাটার কাছে, কখনো চেঁচাতে চেঁচাতে আবার শুরু করছে খেলা। সবটাই কেমন বিবর্ণ গতানুগতিক। বসে থাকতে থাকতে বিরক্ত ধরে গেল।
ঘরের মধ্যে থেকে অস্ফুট একটা শব্দ আসছিল একঘেয়ে। জমাদার, জমাদারিনী আর তার খোকার কণ্ঠস্বর। বোঝা যায় খুব চাপা আলোচনা চলছে ওদের মধ্যে, হয়তোবা ঝগড়া হচ্ছে। কি জমাদার, হলো? ঘরের ভেতরকার শব্দটা থেমে গেল একেবারে। আবার শুরু হলো, আবার থেমে গেল। তারপর শুকনো মুখে বেরিয়ে এলো জমাদার একা। কই? জমাদার আমার চোখাচোখি তাকালো না, অন্যদিকে চেয়ে বলল, বলছি কি, ওই জামাদারনি আর খোকার ছবিটা নেন, আমারটা থাক কেনে, না হয় সে আবার একদিন। কেন? কি হলো আবার? কেন? কেন তা জমাদার বলল না, তবে ব্যাপারটা বোঝা গেল। জামদারনির মুখ ঝামটায়। জামা নেই কো, শখ আছে। উহ, ফটক তুলবে না? না, তেমন সাজ পোশাক চাই তো। ওই জামাদারনি তুলুক, ওই ছোড়া ওই ছেঁড়া কানি পড়ে কেনে, আমি ভি তুলব না। বিব্রত হয়ে রইলাম কিছুক্ষণ। তারপর স্থির হলো, আর শুধু খোকার ছবি তুললেই হবে। জমাদার জমাদারিনীর ছবি না হয় পরে তুলে দেওয়া যাবে একদিন। কিন্তু সমস্যা দেখা দিল খোকাকে নিয়েও। খোকার জন্মের সময় এক রথের বাজার থেকে জমাদার খোকার জন্য পয়সা খরচ করে ফ্রকের মতো একটা রঙিন জামা কিনেছিল। সেটা অক্ষত আছে, কিন্তু খোকার গায়ে ঢোকে না। টেনে টুনে ঢোকালেও তার ঝুলটা বড়জোর কোমর পর্যন্ত নামে, বাকি অংশটা অনাবৃতই থেকে যায়। গায়ে ঢোকার মতো আর একটা জামা আছে, সেটা খোকার ছেলেবেলায় কেনা, তাই পুরনো, নোংরা, ছেঁড়া। সেটা পরাতে জমাদার রাজি নয়। বললাম, ওইটুকু নোংরা ছেঁড়ায় কিচ্ছু হবে না, ক্যামেরায় উঠবে না। কিন্তু কে কাকে বোঝায়? জমাদার জমাদারিনীর কথা কাটাকাটি বেড়েই চলল। শেষ পর্যন্ত মাথা নিচু করে জমাদার আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। আজ হলো না। আজ হলো না বাবু, আমাদের কি করা যাবে? তবে ফির আর একদিন নিয়ে আসা যাবে আপনাকে, নাকি বলেন? একটু নূতন জামা কাপড় লইলে কি বলছেন বাবু? বাড়ি ফিরে এসে মাকে বললাম, একটা জামা দেখো তো, জমাদারের ছেলেকে দিতে হবে, নইলে ওর ছবি তোলা যাচ্ছে না। পুরনো বাক্সের স্তূপ ঘেটে মোটামুটি অক্ষতর একটা জামা পাওয়া গেল। জটের মতো পাশুটে, চুল ভর্তি, কালো কালো কুচি ছেলেটার গায়ে হবে বলেই মনে হলো। পরের দিন জমাদারকে দিতে সে একেবারে আনন্দে আটখানা হয়ে উঠল। নিয়ে যাবে মা? এখন তো ঝাড়ু মাড়ু দিতে হবে, অমন সুন্দর জিনিসটা নাকি বলছেন নোংরা হয়ে যাবে। তবে নিয়ে যাব, জামাদারনি খুব খুশি হবে মা। জামাটা জমাদার নিয়ে গিয়েছিল কাজ সেরে বাড়ি যাওয়ার পথে, কিন্তু তবুও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তাই নিজের থেকেই তাড়া দিতে হলো। কি জমাদার, জামা তো হয়েছে, এবার তোমার খোকার ফটো তুলে নেওয়া যাক একটা। জমাদার বলল, হ্যাঁ বাবু, সুন্দর জামা, ফটক এবার তুলবেন বই কি, নাকি বলছেন? বলে আপন মনে গভীর মনোযোগে ড্রেনের গাড়িটা খুঁচিয়ে খুঁচিয়ে ময়লা পরিষ্কার করতে শুরু করলো। তারপর তার বাড়িতে পালা সেই শুয়োর কাটার জন্য হেসেল থেকে ফেলে দেওয়া এঁটো কাটা আর বাসি রুটি, ভাত তরকারি পিণ্ডগুলো গামছায় বাঁধতে লাগলো পরিপাটি করে। তাহলে কবে? জমাদার তারিখও দিলে, কয়েকবার কিন্তু ছবি তোলা হলো না। জমাদার নিজেই আবার সে সব তারিখ পাল্টে জানিয়ে দিয়ে গেল। সে আর একদিন। এ আচ্ছা ঝামেলায় পড়া গেছে। চেপে ধরলাম, কি ব্যাপার, কি খুলে বলো। গুইগাই করে জমাদার শেষ পর্যন্ত জ্বালালো, হ্যাঁ বাবু, জামা তো দিলেন, ধম্ম কথা, নাকি বলছেন বাবু? সুন্দর জামা, ছেঁড়া খোড়া কি সেলাই কিচ্ছু বি নাই, নাকি বলছেন বাবু? তবেই তো আপনাদের দেওয়া। তা খোকা বড় হয়ে ও ফটক তো দেখবে, তো বলবে কি পরে জামা দিয়ে ছবি তুলেছিল বাপটা। এই কথা বাবু, আমাদের জমাদারদের কি বলবো আপনাকে?
জমাদের পৌর রহস্যময় নেশাচ্ছন্ন চোখ দুটোর দিকে তাকিয়ে আছে ভীত লজ্জায়। তবু বললাম, এ ছবি দেখে কেউ কখনো বুঝতে পারবে যে নিজের জামা না পরের জামা? জমাদার বিনীতভাবে মাথা নাড়ল। হ্যাঁ বাবু, ও তো ঠিক কথা, তবে একটা নিজের রোজগারে না কি বলছেন বাবু? খোকাটা বড় হয়ে বলবে কি, হ্যাঁ আমার একটা বাপ ছিল, ও এক পিরানটা খরিদ করে দিয়েছিল। নাকি বলছেন বাবু? এই আর কি। ক্ষয়গ্রস্ত পৌর দুই নেশাচ্ছন্ন চোখ আমার দিকে তাকিয়ে নেই, তাকিয়ে আছে শূন্যে এক আকাঙ্ক্ষার অবকাশ নিয়ে। পৃথিবীতে অনেক বড় বড় আকাঙ্ক্ষা আছে, তাদের মূর্তি অসাধারণ। জামাতের আকাঙ্ক্ষাটা তেমন অসাধারণ নয়, একান্ত গতানুগতিক। তবু ইচ্ছে হয়েছিল বলি, তাই হোক জমাদার, নিজের মেহনতের রোজগারে নিজের পুত্র পরিবারকে সজ্জিত করার নিতান্ত মামুলি এই একটা স্বপ্ন তোমার সার্থক হোক। মনে হয়েছিল এমন ক্যামেরা কি পাওয়া যাবে যাতে ছবি তোলা সম্ভব এই সাধারণ নিতান্ত সাধারণ পৌর স্বপ্নের দীর্ঘদিন তারপর ছবির কথা ওঠেনি। আমি ভুলে গিয়েছিলাম, জমাদারও ভুলে গিয়েছিল কিনা জানে না। দিন চলছে খবরের কাগজের শিরোনামে হোঁচট খেতে খেতে। নির্বাচন, মন্ত্রী, পরিকল্পনা, নতুন পরিকল্পনা, সংশোধিত পরিকল্পনা, দ্বিতীয় পরিকল্পনা, চাকা ঘুরছে ঊর্ধ্বশ্বাসে। এর মধ্যে জমাদার দৈনিক আসে ঠিক আগের মতো, নোংরা পরিষ্কার করে খুঁটিয়ে খুঁটিয়ে। বাড়ির ছেলে পুলেরা কেউ মাটি থেকে কোনো জিনিস তুলে খেলে বকবক করে অভিভাবকের মতো। ছোঁয়া লাগার ভয়ে থমকে দাঁড়ায় উঠোনে কাপড় মেলা থাকলে। ঘড়াং ঘড়াং শব্দ করে ঝাঁটা ফেলে তার নোংরা বাবার টিনটার মধ্যে। তারপর বাড়িটার নানা ভাড়াটের নানা হেসেল থেকে যে উদ্বৃত্ত বাসি রুটি, পাতের ভাত আর এঁটোকাটা পড়ে থাকে তা পিণ্ড পাকিয়ে বেঁধে নেয় তার ছেঁড়া গামছাটায়। মোটামুটি নিস্তরঙ্গ মামুলি জীবনযাত্রাটার মধ্যে ঠিক আগের মতোই। জমাদারকে কেউ লক্ষ্য করে না, লক্ষ্য করার প্রয়োজনও হয় না। জমাদারও পারতপক্ষে পড়তে চায় না কারো লক্ষ্যের মধ্যে। একদিন জমাদারই মনে করিয়ে দিল, নমস্কার বাবু। নমস্কার। কী খবর জমাদার? না, তাই বলছিলাম, ওই খোকাটা ছোট খোকা, ও তো ভগবানের দয়ায় বড় হয়ে উঠল বেশ, অমনি আর দেখেননি। তাই জমাদারিনী বলছিল এবার বাবুকে, অর্থাৎ সেই ফটো। চমকে উঠলাম। জমাদার এত দিনেও ফোলেনি। কিন্তু তোমার পোশাক কি কেনা হয়েছে? সরকারি পরিকল্পনার ফল ফলেছে তাহলে বলো? অভ্যস্ত আধা রহস্য অনুকম্পায় জিজ্ঞাসা করলাম। কারণ যারা জমাদার নয় তারা জমাদার নয়। তাদের জমাদার শ্রেণীর সঙ্গে কথা কইলে অমনি অনুকম্পা ও অমনি রহস্য ছাড়া কি করে কথা কইবে? আরে বাবু, তামাশা করছেন? বলে জমাদার হাসল অনুগ্রহীর মতো। তারপর জানালো, ওই যে শুয়ারটা পালছিলাম, ওর বাচ্চাগুলো বড় হয়ে গেল, তা এতদিন বেচি নাই কো। না বড় হলে দুটো টাকা আসবে কি বলছেন, তা এবার বেচে দিব আগে। হ্যাঁ, উতে একটা পিরান হয়ে যাবে না কি বলছেন? বললাম, বেশ, যাব পরশু বিকেলে। ফটো তোলার শখটা ইতিমধ্যে কবে যে উবে গিয়েছিল তা খেয়াল ছিল না। ক্যামেরাটা নতুন একটা ফিল্ম নিয়ে রওনা দিলাম। নিজের ঝঞ্ঝাট ইতিমধ্যেই বেড়ে গেছে অনেক। সংসারে নিত্য অনুযোগ। কারো পড়া হচ্ছে না, কেউ চাকরি পাচ্ছে না, কারোবার চিকিৎসার জন্য ন্যূনতম অর্থ সংগ্রহ করে হয়ে উঠছে না। জমাদারের ছেলেটার ছবি তুলে এবার দায়মুক্ত হতে পারলেই ক্যামেরার শখটা আরও অনেক শখের মতোই বিক্রি করে দেওয়া যাবে। হোঁচট খেতে খেতে আবার গিয়ে পৌঁছলাম। সেই বস্তিটার চারিদিকে মামুলি কোলাহল, কর্মব্যস্ততা। মাটির উপর আছড়ে বসে কাপা কাপা হাতে প্যাট পেটে ফোড় দিয়ে আপন মনে সেলাই করছে এক যুবুথুবু বুড়ো। পাশুটে চুলের চট,
দুলিয়ে দুলিয়ে ন্যাংটো ন্যাংটা কয়েকটা ছেলে মেয়ে আপন মনে খেলছে, চেঁচাচ্ছে। হাই ড্রেনের ঘোলা জলে থুবড়ে থুবড়ে কাপড় কাচ্ছে এক কিশোরী গিন্নি, আর কাদার মধ্যে কোতকোত করছে কয়েকটা কদর্য শুয়োর। শুয়োর কদর্য হয় জানি, কিন্তু এমন পাকাটির মতো দেখতেও যে হতে পারে তা ভাবিনি। ডাকলাম, জমাদার, ও জমাদার। কিছুক্ষণ কোনো সাড়া এলো না। তারপর ওই বস্তুরই কোনো একটা কামরা থেকে নিঃশব্দে এসে দাঁড়ালো জমাদার। নমস্কার বাবু। নমস্কার বাবু। কই, কি ব্যাপার, ছবি? জমাদার পৌড় অপেক্ষমান রাঙা রাঙা চোখ দুটো কাঁপলো একটু। তারপর কোনো উত্তর না দিয়ে সরে গেল সামনে থেকে। শুধু ঘরের ভেতর থেকে একটা বিদঘুটে চাপা মেয়েলি কান্না আচমকা বিকৃত গলায় চেঁচিয়ে উঠে তেমনি আচমকা স্তব্ধ হয়ে গেল আবার। ক্যামেরায় আর ভদ্রলোক দেখে সেই আগের মতো ছোট ছোট ভিড় জমেছিল আশপাশে। খবরটা জানা গেল তাদের কাছ থেকে। জমাদারের ছোট খোকা মারা গেছে আজ সকালে হাসপাতালে কলেরায়। কি করা যাবে, খেতে হবে তো। জমাদার 7 বাড়ির আজ কাজ করে, যে এটোকাটা পিণ্ড দিয়ে আসত শুয়োরের জন্য, তা থেকে বেছে বেছে জমাদারনি খাওয়াতো ছেলেটাকে। হ্যাঁ, জমাদার রোজ বারণ করেছে, কিন্তু কি করবে। বারণ করেছে কি? খাওয়াস না, তাহলে শুয়োরগুলো কি খাবে? শুয়োরগুলো গায়ের মাংস লাগছে না, কিন্তু কি করা যাবে। বুড়ো মানুষ খেলে হয়তো কিছু হতো না, কিন্তু ও বাচ্চা, কি বকিস, কি বাসি পচা না কি খেয়েছে, ব্যাস এক বেলাতেই। মামুলি কাহিনী। 1954 সালে কলকাতায় এ মামুলি কাহিনীটা খবরের কাগজে ওঠার মতো নয়। শুধু ঘরের ভেতর থেকে বিকৃত বিদঘুটে কান্নাটা মাঝে মাঝে গুমড়ে উঠতে লাগলো, আবার থেমে যাবে আচমকা। একটা কালো কুলো বাচ্চা ছিল এই বস্তিতে, সে নেই। ছবি নেবেন না বাবু? ফিরে যাচ্ছিলাম। যে ভিড়টা জমেছিল তাদের মধ্যে থেকে কে যেন বলল। চমকে ফিরে তাকালাম। মামুলি কলকাতার বস্তি, মামুলি দুর্দশাগ্রস্ত মানুষ, ছেলেপুলে, হাইড্রেন, শুয়োর, শিশু, নারী, পৌর, বৃদ্ধা, অপেক্ষমান কয়েক জোড়া স্তব্ধ চোখ। জমাদারও এর মধ্যে আছে, কিন্তু এই মুহূর্তে কোথায় সে আছে খুঁজে পাচ্ছি না। ছবি, হ্যাঁ হ্যাঁ, একটা ছবি তুলতে চাই। জ্বালা জ্বালা করছে চোখ দুটো, নিঃশ্বাস আটকে আটকে যাচ্ছে। আমার হাতের ক্যামেরাটা কাঁপছে থরথর করে। একটা ছবি তুলতেই হবে। কি ছবি জানি না, কার ছবি জানি না, কিন্তু একটা ছবি চাই। সে ছবি সাধারণ, আর কে জানে, তাই বুঝি এত ভাস্কর। নৈমিত্তিক, আর কে জানে, তাই বুঝি এত অসহ্য। একটা ছবি যদি তুলতে পারতাম।